নমস্কার বন্ধুরা, ডুয়ার্স রেসিপি চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো মটর শাক বেগুন দিয়ে ভাজা করব, পাবদা মাছের পাতলা করে ঝোল করব, ডিমের কোরমা করব কুল আর টমেটো দিয়ে চাটনি, তার সাথে দেবো আমি এই কমলার চোচাটা। এটার একটা সুন্দর সেন্ট হয়, সেজন্য এটা করে দেখাবো। আর কোরমার জন্য যা যা উপকরণ লাগবে আমি সবই আপনাদের দেখাবো পরে। প্রথমে আমি আগে চাটনিটা করে নেব। চাটনির জন্য আমি টমেটোটা কেটে নিচ্ছি। এখন আমি কুলগুলোকে এই যে সব চটকে নেব। এই যে এখন আমি কমলার খোসাটাকে ছাড়িয়ে নেব। প্রথমে আমি চাটনিটা করে নেব, তার জন্য আমি উনুনে কড়াইটা বসিয়ে দিলাম। আর চাটনিটা তো গরম খাওয়া যায় না, সেজন্য চাটনিটা আগে করে নেব, ঠান্ডা করতে হবে। চাটনির জন্য আমি প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ফোড়নে দিচ্ছি সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব টমেটো দিয়ে আমি দিয়ে দিব এখন লবণটা, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কুলটা দিয়ে দিলাম। কুলটা দিয়ে এখন একটু কুলটাকে মজিয়ে নেব। কুলের সাথে টমেটোটা এই যে সুন্দর মিশে যাচ্ছে, এই যে একদম গলে যাবে সব। চাটনিটা সুন্দর আঠা আঠা চাটনি হবে, খেতেও ভালো লাগবে। আমার পুরো চোচাটা লাগবে না, আমি কিছুটা নিলাম, নিয়ে এটা বেটে নেব, শুধু একটু জাস্ট সেন্টের জন্য মিহি করে এখন আমি সুন্দর বেটে নেব। এখন আমি দিয়ে দেবো একটু হলুদ, 1 চিমটি দিয়ে এই যে নাড়িয়ে দিলাম। এখন আমি সামান্য পরিমাণে অল্প জল দিয়ে দিলাম। এখন আমি গুড়টাও দিয়ে দিলাম। আপনারা মনে করলে চিনি দিয়ে করতে পারেন, কিন্তু আমি একটু চিনিটাকে অ্যাভয়েড করি, গুড়টাই ব্যবহার করি চাটনিতে। এখন আমি কমলা খোসাটা দিয়ে দিলাম। এই যে এটার মধ্যে কিন্তু ভাজা মশলা পড়বে না, কারণ পড়লে কমলার গন্ধটা পাওয়া যাবে না, সেই জন্য ভাজা কমলা দিলাম না। এই যে নামিয়ে নেব। আমার চাটনিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এখন আমি শাকটা করব। শাকের জন্য আমি আগে বেগুনটা কেটে নিচ্ছি। ছোট ছোট করে বেগুনটা কেটে নেব, ছোট ছোট করে বেগুনটা কেটে নেব। লঙ্কাটাও কেটে নিলাম একবারে। এখন আমি শাকটাকেও ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এখন আমি শাকের জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। এখন আমি দিয়ে দিব বেগুনটাকে ভাজা ভাজা করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে এখন নাড়িয়ে নেব। আমি এখন দিয়ে দিলাম শাক। আমি এখন কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই যে কাঁচা লঙ্কাটা একটু কাঁচা কাঁচা থাকবে, খুব সুন্দর লাগে শাকের সঙ্গে খেতে।
আমার শাকটা রেডি, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি পাবদা মাছটার জন্য হলুদ লবণ মাখিয়ে নেব। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। এখন আমি পাবদা মাছটা ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো তেলে দিয়ে দিলাম। আমি এখন মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি একে একে। আমার মাছ ভাজাটা হয়ে গেছে, আমি এখন মাছ ভাজাটা নামিয়ে নিচ্ছি। আমি জলের মধ্যে কিছুটা গুঁড়ো হলুদ গুলিয়ে তারপরে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ফোড়ন। এখন আমি দিয়ে দেব হলুদ গোলা জলটা। আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ, মানে আন্দাজ মতো আর কি। লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। আপনারা বাড়িতে এরকম পাতলা করে ঝোল করে খাবেন, দেখবেন তার টেস্টও আলাদা। অনেকভাবেই তো খেয়েছেন সর্ষে পোস্ত পেঁয়াজ টেয়াজ দিয়ে, বিশেষ করে এই তো গরম চলে এলো, গরমে এইরকম পাতলা ঝোল খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি। মাছের জন্য দিয়ে দিলাম ঝোল, কারণ আমি তো এটা ঝোল করব, সেজন্য একটু আমি পাতলা করে ঝোলটা করব বলে জল দিয়ে দিলাম। আমার ঝোলটা উতলিয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি। আমার মাছের ঝোলটা প্রায়ই হয়ে গেছে। নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা দিলাম, তাতে সেন্টটা খুব ভালো আসবে, পাতলা ঝোলের সেন্টটা সুন্দর আসবে। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আপনারা বাড়িতে এরকমভাবে একটু চেষ্টা করে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে, একদম পাতলা ঝোল। আমি এখন ডিমের কোরমা করার জন্য ডিমটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে কিছুটা পরিমাণে জল। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো, একে একে সব ডিম দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে ডিমের খোসাটা খুব সুন্দর উঠে যায়। আমি ডিমের কোরমার জন্য আদা আর রসুন একসঙ্গে বেটে নেব। আমার আদা রসুনটা বাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আমি কোরমার জন্য এখন কাজুটাও বেটে নেব। আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেব। ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কাজু বাদাম বাটাটা আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম। আমি পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এর মধ্যে থেকে কিছুটা পেঁয়াজ আমি ফোড়নের জন্য রেখে দেব। বন্ধুরা, আমি যে বেরেস্তাটা ভাজবো এখন, এর জন্য আমার সাদা তেল আর ঘি লাগবে। আর এই ঘি আর সাদা তেলে আমি পুরো রান্নাটাই করে নেব। আমি প্রথমে দিয়ে দিলাম সাদা তেল, তারপরে দিয়ে দিচ্ছি ঘি।
আমি পেঁয়াজ বেরেস্তাটা করার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। কোরমার জন্য দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি। এটা রেডি, আমি এখন নামিয়ে নিব, কারণ এটা একটু লালচে করেই রাখতে হবে। এটা আবার বেশি কালো হয়ে গেলে তেতো লাগবে আর দেখতেও ভালো লাগবে না। আমি ডিমটাকে একটু কাট করে নিচ্ছি, ভেতরে ঢুকবে সব কিছু, লবণ টবণ, বেশ ভালোই লাগবে খেতে ভেতরে লবণটা ঢুকলে। এখন আমি ডিমগুলো সব ভেজে নেব। আমি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। কোরমার জন্য ডিমটা বেশি ভাজা হবে না, আমি এর জন্য ডিমটা হালকা ভেজে উঠিয়ে নিচ্ছি। বেশি ভাজলে চোচাটা উপরের বাকলাটা শক্ত হয়ে যাবে। আমি ফোড়নের জন্য লং, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। ফোড়নের জন্য আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। এই কোরমাতে কিন্তু হলুদ চলবে না, আমি যার জন্য হলুদ দিইনি। আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে ভালো করে এটা কষিয়ে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। আমি এখন সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। আমি এখন দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়া, আর কিছুটা ধনের গুঁড়া, আর কিছুটা জিরের গুঁড়া দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভালো করে ভেজে নেব। আমি এখন একটু কড়াইটা নামিয়ে নিলাম, কারণ এখন আমি টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। আগুনে থাকলে না দইটা একটু ফেটে যাওয়ার চান্স থাকে, এর জন্য আমি এখানেই দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এবারে আমি দুধটা দিয়ে দিব। দুধটা কিন্তু আমি আগেই জাল করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য 4টা গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ডিমগুলো, কারণ গ্রেভিটা আমার ফুটে গেছে। আমার ডিমের কোরমাটা হয়ে গেছে, এখন আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আমার কোরমাটা রেডি। আমি এখন ঘি গরম মশলা দিয়ে নামাই দিব। ঘি দিয়ে দিলাম, আর এই যে গরম মশলা দিয়ে দিলাম। এখন আমি একটু আলতো হাতে নাড়িয়ে নাড়িয়ে নামিয়ে নেব। এইভাবে কোরমাটা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন লাগে। একদম কোনো ঝাল নাই, বাচ্চা বড় সবাই খেতে পারবে এটা। আমি এটা নামিয়ে নিলাম কোরমাটা। এই কোরমাটা ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে এইভাবে বানিয়ে নিলে। আমি মটর শাক বেগুন দিয়ে ভাজা করেছি, পাবদা মাছের পাতলা ঝোল করেছি, ডিমের কোরমা করেছি, কুল টমেটো দিয়ে এবং লেবু, সে কমলা লেবুর দিয়ে এটা খোসাটা দিয়ে চাটনি করেছি। তো আপনারাও বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।